ধরুন এক সকালে ঘুম থেকে উঠলেন, নদী ঠিক পাশেই ছিল। সন্ধ্যায় গিয়ে দেখলেন নদী তার পথ পরিবর্তন করেছে। বাংলাদেশে এই ধরনের ঘটনা বিরল নয়, কিন্তু কেন? চলুন দেখি বৈজ্ঞানিক ব্যাখ্যা। সেডিমেন্ট লোড, হাইড্রোপ্রেশার, ব্যাংক ইরোশন অ্যালগোরিদমের আলোকে। সেডিমেন্ট লোড, নদীর ভারসাম্যহীনতা। বাংলাদেশের নদীগুলো ভারী সেডিমেন্ট বহন করে, প্রধানত হিমালয় থেকে নেমে আসা মৃত্তিকা ও বালি। গ্রীষ্মে বর্ষা ও পাহাড়ি ঢলে সেডিমেন্ট বেড়ে যায়, নদীর চ্যানেল পুরোপুরি ভরাট হতে পারে, নদী নতুন পথ খুঁজতে বাধ্য হয়। গাণিতিকভাবে এটাকে ট্রান্সপোর্ট ইকুয়েশন বলে। নদীর ঢাল গুণন সেডিমেন্ট ঘনত্ব সমান ধ্বংসের ঝুঁকি। যদি সেডিমেন্টের পরিমাণ বেশি হয়, তাহলে নদীর ঝুঁকি বেশি এবং দ্রুত গতিপথ পরিবর্তন হয়। হাইড্রোপ্রেশার, জলচাপের শক্তি। নদীতে জলপ্রবাহ মাত্রা হঠাৎ বেড়ে গেলে নদী তীরে চাপ সৃষ্টি করে। জলদাবি, হাইড্রোস্ট্যাটিক প্লাস ডাইনামিক প্রেশার নদীর তীরের মাটি ভেঙে ফেলে। নদী নিজেই কম প্রতিরোধী পথ বেছে নেয়। উদাহরণ, একটি বাঁক যেখানে মাটি নরম, জলপ্রবাহ চাপ বেশি, রাতারাতি নতুন চ্যানেল তৈরি করে। এই চাপের প্রভাব বাংলাদেশ ফ্লাড প্লেইনে সবচেয়ে বেশি। ব্যাংক ইরোশন অ্যালগোরিদম, নদীর পথ নির্বাচন। বর্তমান গবেষণায় দেখা গেছে নদী নিজেও যেন একটি অ্যালগোরিদম অনুযায়ী চলছে। ব্যাংক ইরোশন অ্যালগোরিদম মডেল অনুযায়ী নদী বাঁকে বাঁকে ঘুরে, যেখানে তীর দুর্বল সেখান থেকে দ্রুত কাটে, নতুন চ্যানেল তৈরি হয়। অর্থাৎ নদী অপটিমাল পাথ খুঁজছে, যেখানে লিস্ট রেসিস্ট্যান্স আছে। বাংলাদেশের নদী একাধিক কারণে সেন্সিটিভ। সফট এলুভিয়াল সয়েল, হাই সেডিমেন্ট ইনপুট, মনসুন ইন্ডুসড ফ্লাড প্লাসেস, এগুলো মিলে নদীকে রাতারাতি নতুন পথ খুঁজতে বাধ্য করে। বাস্তব জীবনের প্রভাব। নদীপথ বদলানোর কারণে গ্রামের অনেক বসতি হারিয়ে যায়, জমি চাষে অর্থনৈতিক ক্ষতি হয়, হাইওয়েট বাঁধ ইমারত ধ্বংস হয়, নতুন চ্যানেলে জীবন ও কৃষি বিপর্যয়। বাংলাদেশে প্রতি বছর কয়েকশো কিলোমিটার নদী চ্যানেল পরিবর্তন হয়। সমাধান ও মনিটরিং। রিভার ব্যাংক রেইনফোর্সমেন্ট অর রিপ্র্যাপ ভেজিটেটিভ কভার, sediment monitoring via remote sensing, predictive modeling with BEA, flood plain zoning, relocation planning, যাতে রাতারাতি নদীপথ বদলানো মানুষের জীবনে বিপর্যয় না ঘটায়। বাংলাদেশের নদী শুধু পানি বহন করে না, এটি মাটি চাপ, সেডিমেন্ট এবং বন্যার সমন্বয়ে এক চলন্ত সিস্টেম। নদীকে বুঝে চললে আমাদের জীবন ও অর্থনীতি বাঁচানো সম্ভব।